আমরা দুই একটা প্রশ্ন নিতে পারি। ঠিক আছে। টঙ্গীতে যে ঘটনা ঘটেছে সেখানে মূলত তার ক্লাসমেট ছিল এবং তাদের একটা গ্যাং ছিল, কিশোরদের একটা গ্যাং ছিল, প্রায় 6-7 জনের গ্রুপ, এবং তাদের মধ্য থেকে কয়েকজন ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল। মূলত তার বন্ধু তাকে মেসেজ দিয়েছে যে আসো আমরা একটু চা খাই, এই কথা বলে তাকে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে তাকে সেখানে বেদড়ক অর্থাৎ এখানে বাঁশপট্টি আছে তামিল মিল্লাত কামিল মাদ্রাসার গেটের ঠিক অপোজিটে। তো সেখানে তাকে অনেকক্ষণ মারধর করে এবং তাকে বিগত সময়ে যে কুয়েটের বিষয়ে ছাত্রদল বা এই সংক্রান্ত সে কেন পোস্ট দিয়েছে এই বিষয়গুলো প্রশ্ন করেছে এবং একটা পর্যায়ে তাকে ছুরিকাঘাত দিয়ে আহত করেছে, যেটা আমরা দেখেছি গণমাধ্যমে, সে রক্তাক্ত হয়েছে। পরবর্তী তার চিৎকার শুনে পার্শ্ববর্তী কিছু পথচারী তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তার সাথে সেখানে তার বন্ধু মামুন যে ছাত্রদল কর্মী, আমরা অনেকগুলো ডকুমেন্টস পেয়েছি এবং তাকেও গ্রেপ্তার ধরে রাখতে সক্ষম হয় এবং থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। তো এটি মূলত সেখানকার ঘটনা ছিল। একজন একজন আচ্ছা, ধারণটা কিভাবে করতে হয় এটা ওনার কাছ থেকে আগে আমাকে ব্যাখ্যা জানতে হবে কিভাবে ধারণ করতে হয়। আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি শুধু এবছর না, প্রত্যেক বছরই আমরা সেটা কর্মসূচি পালন করে থাকি এবং আমি আমার বক্তব্যের শুরুতে 52 শহীদদেরকে স্মরণ করে শুরু করেছি। এরপরে কিভাবে ধারণ করতে হয় এটা ওনার কাছ থেকে একটা লিখিত স্ক্রিপ্ট আমাকে দিবেন, আমরা সেভাবে করে ধারণ করার চেষ্টা করব। 5 আগস্টের পরে আমরা বিভিন্ন ক্যাম্পাসে কিংবা আমাদের দেশের জাতীয় রাজনীতিতে আমরা একটা আমূল পরিবর্তন দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্টের আগে ছাত্রলীগের সাথে যেভাবে শিবিরের একটা বৈরী সম্পর্ক ছিল, ঠিক এখন ছাত্রদলের সাথে শিবিরের একই ধরনের সম্পর্ক। এর পিছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন? কিন্তু আমাদের জাতীয় রাজনীতির যে বিভাজন, তারই কি এটা বহিঃপ্রকাশ? মানে কি বলে, ছাত্রদের এই ধরনের পরিস্থিতিকে উত্তরণের জন্য আপনার কি পরামর্শ আছে, কিন্তু আপনি কি মনে করেন? আপনারা এর সঙ্গে বলবেন কিনা যে উত্তর দিয়ে না ভাই, একটা শেষ করি তাহলে সম্পূরক, এরপর না আসলে করবেন আর কি। যে প্রথমত হচ্ছে জুলাই স্প্রিটটা হলো ঐক্যবদ্ধ একটা সম্মিলিত প্রয়াসের যে চিন্তা চেতনা, তারই একটা বহিঃপ্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান। তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আপনারা লক্ষ্য করেছেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা মুভগুলো ছাত্র বান্ধব এবং সেবামূলক কার্যক্রম নিয়ে অগ্রসর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পালস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে আস্ক শিবির, নো শিবির অথবা মিট দ্য বিলিয়ন্স, আমরা এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পালসগুলো বোঝার চেষ্টা করছি এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির জন্য যে গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের বন্ধু প্রতিম তারা আমাদেরকে প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে, আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি। ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন, আগের স্টাইলে মিছিল মিটিং অথবা হল দখল, সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন। এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে। তো এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে। আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম। তো এরপরেও অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি, আসুন আমরা একটু বসি, কিভাবে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানেই সাড়া দেন না। তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন। আপনার প্রত্যেকটি সংগঠন বা প্রত্যেকটা জায়গাতে শহীদদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং ভাষা শহীদদের কবর জিয়ারত করেছি। আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি। সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি, যেটা হবে শিক্ষা বান্ধব এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কিভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে, সেই ডিবেট হবে, সেই পলিসি মেকিংয়ের জন্য তারা অংশগ্রহণ করবে। আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না, সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচি নিয়ে যাওয়া, এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা, এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না। বিভিন্ন বলেছিলেন 134টি ইউনিটে কমিটি ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অনেক ক্যাম্পাস রয়েছে যেগুলো ক্যাম্পাস কমিটি প্রকাশ হলেও শুধুমাত্র সভাপতি এবং সেক্রেটারি, যেমন টিউশনের কলেজে সভাপতি এবং সেক্রেটারির নাম প্রকাশ করা হয়েছে,
কিন্তু পূর্ণাঙ্গ কোনো কমিটি আসেনি। কিংবা এর পাশাপাশি অনেকগুলো ক্যাম্পাস এখানে কমিটি অনলাইনে প্রকাশ হয়নি বা মিডিয়ার সামনে আসেনি। তার পাশাপাশি হচ্ছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে এখানে ছাত্র শিবিরের সংখ্যাটি এত কম যে হচ্ছে 5 জন 7 জন কমিটি প্রকাশ পাচ্ছে বা 15-20 জন কমিটি প্রকাশ পাচ্ছে, এইটুকুই কি ছাত্র শিবির কিনা, আর বাইরে আছে কিনা, বা বাইরে থাকলে তাদের নাম কেন প্রকাশিত হচ্ছে? আচ্ছা, আমরা আমাদের সাংগঠনিক একটা সিস্টেম আছে, কর্মপদ্ধতি আছে, সংবিধান আছে। আমরা ঠিক সেভাবে করেই ছাত্র সংগঠন ছাত্র শিবির পরিচালিত হয়ে থাকে। তো গত বছর 24-এর 31শে ডিসেম্বর আমরা কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছি। এরপরে 11 দিনের মাথায় আমরা 132টি শাখার সবগুলো আমরা শাখারই সেট আপ সম্পন্ন হয়েছি। এরপর ধারাবাহিকভাবে শাখাগুলো তাদের ইন্টারনাল যে সেট আপগুলো রয়েছে সেটা করে থাকেন এবং সে আলোকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, এই 6 মাসে অপর যে সংগঠনগুলো রয়েছে তারা কতটি ক্যাম্পাসে কমিটি দিতে পেরেছে? তো তারাই যদি আবার যে অভিযোগগুলো করেন সেটা যদি আবার আপনারা আমাদের কাছে রিপ্লেস করেন, তাহলে এই কম্পারিজন এটা তো ইনসাফ হলো না, এটা একটা বেইনসাফি প্রশ্ন হলো। জি, এরপর এটা শেষ করি দিই। উনি ছাত্র সংসদ নিয়ে নির্বাচন করেছে। দেখুন, আমরা শুরু থেকে বলে আসছি, গণমাধ্যমে ইতিপূর্বে অনেকবার বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি, এবং দীর্ঘদিন এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটা দায়ী ছিল। যেহেতু ফ্যাসিবাদের বিলোপ হয়েছে, এখন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন তারাই নির্বাচন চায় না। কেন চায় না? তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন। এরপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেটও ঘোষণা করছে সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য, কিন্তু পরবর্তীতে সেখানকার ভিসি তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি লাশ পড়বে। তাহলে এই প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে? এটা আপনাদের উচিত সেখানকার ভিসিকে জিজ্ঞেস করা, এবং কাদের কারণে এই লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাদেরকে আপনার মুখোমুখি করা দরকার। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার, এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে, এবং যেই প্রতিনিধির দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে থাকবে। এটা কোনো জায়গায় সমস্যা হয়নি, আমাদের জায়গা থেকে কোনো জায়গায় সমস্যা হয়নি। আমাদের বন্ধুর প্রতি ছাত্র সংগঠনের কোথায় সমস্যা হয়েছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা শুরুতেও বলেছি, এখনো বলছি যে জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে, শিক্ষার স্বার্থে, ছাত্র রাজনীতির স্বার্থে আমরা যে কারোর সাথে ঐক্য করতে প্রস্তুত আছি, বসতে প্রস্তুত আছি, এবং আলাপ আলোচনা করতে প্রস্তুত আছি। শিবিরের উপর দায় চেপে দেওয়া, ছাত্র দলের সভাপতি বললেন, শুধু আপনারা কি সংবাদ সম্মেলন করে এটা প্রতিবাদ জানিয়েছেন, নাকি আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করছেন আপনারা? আমরা আপাতত প্রতিবাদ জানিয়েছি, এরপরে সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়েছে। এরপরে আপনারা যদি আমাদের কাছে এই দাবি তোলেন যে আইনগত ব্যবস্থা নিব কিনা, তাহলে এটা আমরা ইনশাল্লাহ ভেবে দেখব। তদন্ত হওয়া উচিত। আমি তো আমার বক্তব্যে এই বিষয়টা বলেছিলাম যে পুলিশের এখানে দায় রয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টারও দায় রয়েছে, কিন্তু আপনাদের কাছে বা আমাদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার এই রিলেটেড কোনো বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি না গণমাধ্যমে। আমার মতে আপনারা ওনাকে এই প্রশ্নের সম্মুখীন করা দরকার, কেন উনি এগুলো ব্যবস্থা নিচ্ছে না। এবং আমরা এটাও বলছি দ্রুত এই সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে হবে, আর যদি উনি ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন তাহলে ওনাকে ক্ষমা চেয়ে পদত্যাগেরও আমরা আহ্বান জানাচ্ছি। একটা কোশ্চেন ছিল ভাই, আমার একটা কোশ্চেন ছিল, আপনারা যখন মন্দির ভাঙ্গা হয়েছিল তখন আপনারা পাহাড়ে দিয়েছিলেন, এখন তো ধর্ষণ হচ্ছে,
চিন্তাই হচ্ছে, এটার ক্ষেত্রে আপনারা কেন পাহাড় কোনো ইয়া করছেন না? দেখুন, আমরা এটা নিয়ে অলরেডি এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছি এবং আমরা সচেতনতা তৈরির চেষ্টা করছি এবং আজকেও আমরা বিষয়টাকে অ্যাড্রেস করেছি। আমরা চাই যে সচেতনতা তৈরি হলে এই বিষয়গুলো কমবে। জি, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।